6 দফা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আজকের এই আলোচনা সভার মাননীয় সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণমানুষের নেত্রী বাঙালি জাতির আশা ভরসার স্তর এবং বাংলাদেশ আওয়ামী লীগের দিকপাল শুধু নয়, বাঙালি জাতির দিকপাল শ্রদ্ধেয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, সমবেত ভাই বোনেরা, সবাইকে আমার সংগ্রামী সালাম জানাই। আলোচনার শুরুতেই আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, যিনি এই 6 দফা দিয়েছিলেন। 6 দফা তো নয়, 1 দফা। 6 দফার মধ্যে লুকিয়েছিল 1 দফা। সেই মহান নেতা, মহামানব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় 4 নেতা যাদেরকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা পরিণতিতে নিয়ে গিয়েছিলেন, সেই জাতীয় 4 নেতা সহ অন্যান্য নেতৃবৃন্দ, এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি 7 জুন তেজগাঁয়ে বেঙ্গল বেভারেজের শ্রমিক একই সঙ্গে স্মরণ করতে হয় আরেকজন শ্রমিক আবুল হোসেন, এনামেল অ্যালুমিনিয়াম কারখানার একজন শ্রমিক সহ 6 জন শ্রমিক ইপিআরের গুলিতে নিহত হয়েছিল। সর্বমোট 11 জন সেদিন শহীদ হয়েছিল। এই আন্দোলনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য দিনের পর দিন তিনি ঘুরে বেরিয়েছেন। বাংলার গ্রাম গ্রামান্তরে এমন কোনো জায়গা নেই যিনি যাননি। তিনি এইভাবে মানুষকে মনন সৃষ্টি করেছিলেন স্বাধীনতার পক্ষে। 6 দফা কোনো নিছক সাধারণ দাবি নয়, এই দাবি ছিল মুক্তির দিক নির্দেশনা। সুতরাং এই মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, তিনি ঐতিহাসিক 7ই মার্চে যে বক্তৃতা করেছিলেন, সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা সব বন্ধ করে দেবে। জাতির পিতার এই নির্দেশে সেদিন বাঙালি জাতি নিশ্চুপ বসে থাকেনি, সবাই ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ মানুষের রক্তদান এবং 2 লক্ষাধিক মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই 6 দফা বাঙালি জাতির মুক্তি সনদ। এই দাবি যদি সেদিন না আনতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে বাঙালি জাতি যে পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের বৈষম্য, যে বৈষম্যের কারণে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই 6 দফার মধ্য দিয়ে সুস্পষ্টভাবে শুধু তৎকালীন পূর্ব পাকিস্তানে নয়, পাকিস্তান এবং সারা বিশ্বে সেদিন উপলব্ধি করতে পেরেছিল এটা 6 দফা শুধুমাত্র স্বাধিকারের প্রশ্ন নয়, এই 6 দফার মধ্যে লুকিয়েছিল 1 দফার দাবি। সুতরাং ভাইয়েরা, আজকে এই 6 দফাকে আমরা কিন্তু পরবর্তীতে 69 আন্দোলন, যেই আন্দোলনে আমরা 11 দফা পেয়েছিলাম, শুধুমাত্র 11 দফার মধ্যে 6 দফা 3 নম্বর দাবিতেই 6 দফা 1, 2, 3 করে সেখানে ছিল। সুতরাং 6 দফা সমন্বিতভাবেই সেদিন 11 দফার মধ্যে ছিল। সংগ্রামী ভাই বোনেরা, বাঙালি এমন একটি জাতি যারা কখনো যত বড়ই পরাশক্তি হোক না কেন কারো কাছে মাথা নত করেনি। বাঙালি জাতিকে সেইভাবেই বঙ্গবন্ধু তৈরি করেছিলেন। এবং আমরা যে দেশ স্বাধীন করলাম, এই স্বাধীনতার যে শক্ত স্বাদ বঙ্গবন্ধু রেখেছিলেন, সেই মার্চের ভাষণ সম্পর্কে বিএনপির একটি কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। বলেছিল 7 মার্চ শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিলেন না কেন? আজকে প্রশ্ন হলো, এই কথাটি ওনারা বলেন কেন? কারণ গোটা বাঙালি জাতি তারা জানে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তারা এই দৃষ্টিভঙ্গি কর্ণত্ব সরাবার জন্য
এবং বঙ্গবন্ধুর সুদূর প্রসারী একটি চিন্তা নিয়ে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করছেন। সেই দীর্ঘ সংগ্রাম বাঙালি জাতিকে তিনি ঐক্যবদ্ধ করে স্বাধীনতার অর্জন করেছেন এবং তারা ৭ই মার্চ সম্পর্কে নানা ধরনের ব্যাখ্যা দেন। বঙ্গবন্ধু জানতেন স্বাধীনতা ৭ মার্চের ঘোষণা করলে তাহলে এই বাংলাদেশ স্বাধীন হতো না। একটি উদাহরণ আমি আপনাদের সামনে দিতে চাই। জনগণ ব্যতীত কোনো দাবি আদায় হয় না। স্পেনের একটি স্টেট কাতালুনিয়া, যেখানে পার্লামেন্টে সেখানে তারা স্বাধীনতা ঘোষণা করেছিল, সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তারা স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারে নাই। কেন পারে নাই? কারণ জনগণ এর থেকে অনেক দূরে ছিল, যে কারণে জনগণের সমর্থন না থাকার কারণে, অংশগ্রহণ না থাকার কারণে সেই দিন তারা স্বাধীনতা অর্জন করতে পারেনি। আর ঠিক একইভাবে আমি বলতে চাই যে আজকে বিএনপি তারাও তাদের যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তার একটি দৃষ্টান্ত হল তারা শেখ হাসিনার সরকার উৎখাত করতে চায়। শেখ হাসিনার সরকার উৎখাতের জন্য তারা অনেক চেষ্টা করেছে। আপনারা দেখেছেন 2012, 13, 14, 15 একের পর এক কিভাবে মানুষ হত্যা করেছে, যানবাহন পুড়িয়েছে, রাস্তা কেটে দিয়েছে, ৬০,০০০ গাছ কেটে ধ্বংস করেছে। এবং সেদিনও এই শ্রমিকরা রক্ত দিয়ে শেখ হাসিনার সরকারের পাশে দাঁড়িয়েছে। ৯২ জন ড্রাইভার হেল্পার, ১৭ জন পুলিশ, ৩ জন বিজিবি জওয়ান, ২ জন মুক্তিযোদ্ধা, ২ জন ব্যাংক কর্মচারী, রিক্সা শ্রমিক, হকার, গার্মেন্ট শ্রমিক, ফল ব্যবসায়ী সহ অসংখ্য মানুষ সেদিন তাদের হাতে নিহত হয়েছিল। সুতরাং আমরা একথা বলতে পারি, জনগণ যেহেতু তাদের সঙ্গে ছিল না, জনগণ এই বিএনপিকে তাদের হৃদয় থেকে উৎখাত করেছে। তারা শেখ হাসিনা সরকার উৎখাত করতে পারে নাই, জনগণ থেকে উৎখাত হয়ে গেছে তারা। সুতরাং আজকের এই দিনে আমাদের মনে রাখতে হবে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এবং আমাদের একটি কথা একটু বলতে হয়, সেটি হলো আমাদের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখ স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছে। এই যে ঐতিহাসিক সংগ্রামটাকে বিএনপি তারা আর সামনে আনতে চায়। 52, 54, 62, 66, 69, 70, 71 এই যে ঐতিহাসিকভাবে এই 7টি ঐতিহাসিক সংগ্রামকে তারা আর এটা মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। সুতরাং তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, যারা জয় বাংলা বলতে পারে না, যারা ঐতিহাসিক সংগ্রামকে যারা মানতে চায় না, তারা বাঙালি স্বাধীনতা এই অর্জন করেছে সেই স্বাধীনতা বিশ্বাস করতে চায় না। সুতরাং আমি শেষ করতে চাই, পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের 81 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা সন্ত্রাস ও ফ্যাসাদ সৃষ্টিকারীদের কর্ম সফল করে না। সুতরাং নিশ্চিন্ত থাকতে পারেন, যারা সন্ত্রাস করেছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের ফ্যাসাদ সৃষ্টি করেছে, এই বিএনপি জামাত তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না, শেখ হাসিনাকে তারা উৎখাত করতে পারবে না। এই কথা বলে আমি শেষ করতে চাই। জয় বাংলা, জয় বাংলা।